আসসালামু আলাইকুম। আপনাদের এই আন্দোলনের সাথে আমাদের কোতোয়ালি থানা একত্রতা ঘোষণা করছে। আজকে শুক্রবার সবাই নামাজের পরে সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই উদ্দেশ্য জানি। আসলে তবুও আইনগত বিষয়টা আমাদের চলমান, আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। তো আপনারা এইভাবে থাকলে আমাদের তো কাজে বিঘ্ন একটু ঘটবে, কারণ আমরা এই দিক থাকলেও আমরা ওই গ্রেফতারের বিষয়টায় আমাদের একটু সমস্যা হবে। তা আপনারা যদি, আপনাদের সাথে আমরা আছি, আমাদের একটু সহায়তা করেন। আজকে এখানে রাস্তাটা একটু ছেড়ে দেন, আমরা আপনাদের সাথে আছি। হ্যাঁ, আমরা ঠিক আছে, আপনার কথা আমরা মানছি। আমরা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আপনার, আমাদের তো 2 চোখ আর আপনাদের তো 1000 চোখ। আপনারা একটু তথ্য দিয়ে হেল্প করলেও আমাদের নাম্বারে আমরা দ্রুত কাজটা করতে পারবো। এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূলের যে মতাদর্শ বাস্তবায়ন এবং সুপ্রতিষ্ঠিত করার কাজে অংশগ্রহণ করেছে, তারা কেউই আল্লাহ রাসূলের কোনো অপমান সহ্য করতে কি পারে? না। আমরা কেউই এই অপমান সহ্য করতে চাই না এবং এটা আমরা হতেও দিব না। আজকে 5 আগস্ট পরবর্তী বাংলার জমিনে যে ইসলামের উজ্জীবন এবং এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গায় আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে অপমানসূচক আচরণ, সেটা কোনো মুসলমান, কোনো রামডুবিবাসী, দিনাজপুরবাসী, পৃথিবীর কেউ এটা সহ্য করবে না। কাজেই আমি শুধু আপনার কাজেই আমি আমার অবস্থান থেকে আপনাদের সাথে, আমি একজন এই পথের যাত্রী হিসেবে আমি আপনাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি এবং যে কোনো ধরনের দুর্বার আন্দোলনের জন্য আমার পক্ষ থেকে দূর থেকে হলেও মৌন সমর্থন থাকবে। আমরা যারা রাসূল প্রেমী রয়েছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের রাসূলের অপমানে আমাদের মন কাঁদবে এবং আমরা এটা দৃঢ় সংকল্প এবং দৃঢ়চিত্তভাবে এখানে বলতে চাই, আজকে যে রামডুবিবাসী এখানে একত্রিত হয়েছে, এটা শুধু রামডুবিবাসী একত্রিত নয়, আজকে বলা যায় তারা রামডুবিবাসীর পক্ষ থেকে